প্রেম যদি সত্য হয় তবে দেরি হোক, কিন্তু ঈশ্বর একদিন না একদিন সেই প্রেমের উত্তর অবশ্যই দেন। বৃন্দাবনে এক অপূর্ব সুন্দর ময়ূর বাস করত। সে ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত। সারাদিন তার মনে একটিই বাসনা, একবার শুধু তার প্রিয় শ্যামল নাথের পদধূলি পেতে চায়। একদিন ময়ূর এক কৌশল ভেবেছিল। প্রতিদিন সে কৃষ্ণের গৃহের দ্বারের সামনে গিয়ে বসে থাকত। যখনই কৃষ্ণ বাইরে বেরোতেন সে মিষ্টি কণ্ঠে গান গাইত, আমার আর কেউ নেই তুই ছাড়া হে গোপাল, সাম্বরিয়া আমার। দিন যায়, সপ্তাহ যায়, মাস পেরিয়ে গেল, এমনকি 1 বছরও কেটে গেল, কিন্তু কৃষ্ণ একবারও তাকালেন না সেই ভক্ত ময়ূরের দিকে। একদিন ক্লান্ত হয়ে ময়ূরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই এক চঞ্চল ময়না পাখি সেখানে দিয়ে যাচ্ছিল। দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সে। ময়না বলল, বৃন্দাবনের দ্বারে কেউ কাঁদছে, আশ্চর্য তো। সে জিজ্ঞাসা করল, কেন কাঁদছ ভাই ময়ূর? ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, 1 বছর ধরে এই ঝলনাময় কৃষ্ণকে ডেকে চলেছি, কিন্তু একবারও আমার দিকে চাইনি, এক বিন্দু জলও দেয়নি। ময়না মৃদু হেসে বলল, আমি বর্ষানা থেকে এসেছি, চলো আমার সঙ্গে। রাধারানী অপরিমেয় দয়ালু, নিশ্চয়ই তোমার প্রতি করুণা করবেন। ময়ূর তার কথা মেনে উড়ে চলল ময়নার সঙ্গে বর্ষানার দিকে। বর্ষানায় পৌঁছে ময়না গান ধরল, রাধে রাধে বর্ষানার রাধে। কিন্তু ময়ূর তার পুরনো গানই গাইছিল, আমার আর কেউ নেই তুই ছাড়া হে গোপাল, সাবরিয়া আমার। রাধারানী তখন রাজমন্দিরে বসেছিলেন। তার কর্ণে যখন সেই সুর ভেসে এলো, মন কেঁপে উঠল। তিনি নিজে বাইরে এসে ময়ূরকে আলতো করে কোলে তুলে নিলেন। স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, বলো পাখি, কোথা থেকে এলে তুমি? ময়ূর চোখে জল নিয়ে বলল, রাধামা, আজ বুঝলাম তুমি সত্যিই করুণাময়ী। আমি 1 বছর ধরে তোমার কৃষ্ণের দ্বারে গান গেয়েছি, কিন্তু তিনি কখনো আমার দিকে তাকাননি। রাধা মৃদু হেসে বললেন, আমার কানু তেমন নয় রে, এবার একবার ফিরে যা বৃন্দাবনে, তবে